আমরা চলে এসেছি নামথিং পোকরি লেকে, যেখানে সালমান্ডার পাওয়া যায়। এটাই প্রথম সালমান্ডার পাওয়া গিয়েছিল, মানে এখানেই দেখা গেছিলো। এটা সালমান্ডারটা আমি আগেও দেখিয়েছি যে কোন প্রজাতির বা কোথা থেকে এসছে এটা। তো এখানে একটা লেক আছে দেখতে পাচ্ছ। এই লেকটাকে না পুরো প্রিজার্ভ করা আছে। এই লেকটাতে কিন্তু সবারই যাওয়ার অনুমতি নাই। আর লেকের দুই পাশে এরকম পাইন বন। তো এখানে ভাগ্নে আছে আর আমি আছি, তো দুজনে মিলে দেখে একটু ফটোগ্রাফি করবো। ও সত্যি খুব সুন্দর লাগছে, কিন্তু আমার না একটু পেটে লাগছে হালকা। এই নামথিং পোকরি লেকে কিন্তু বর্ষাকাল ছাড়া অন্যান্য সময়তে জল থাকে না। তার কারণটাই হচ্ছে, একে তো জানেনই যে এখান থেকে আমাদের আন্ডারগ্রাউন্ড ওয়াটার কতটা নিচু, আর তার উপরে যদি এরকম জায়গায় একটা লেক থাকে, এই লেকটা মূলত বৃষ্টির জলেই পুষ্ট, এবং ওপর থেকে যে চুয়ানি জলটা আসছে আমাদের এই মাটির, সেই চুয়ানি জলে এটা পুষ্ট। রাস্তাটা একবার দেখুন কত সুন্দর। ওই সামনেরটা হচ্ছে বড় লেক, বিশাল বড় লেক। চলো একটু পাইন ফরেস্টে মজা করলাম, আর কিছুই না। বাড়ি যায়, পেটে খুব লাগছে। বেশি এলাবোরেট করতে পারবো না ভিডিওর ব্যাকগ্রাউন্ডে, জায়গাটার ব্যাপারে এলাবোরেট করে দেবো। और 150 रुपया में नहीं होगा। অনেক ধরনের জিনিস আছে। এখন চলে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। অহলদারা ভিউ পয়েন্টে 360 ডিগ্রি ভিউ দেখানো হয়। এটা এমন একটা ভিউ পয়েন্ট যেখান থেকে প্রাকৃতিক দৃশ্যগুলি খুব সুন্দর দেখতে পাওয়া যায়। এটা আছে সিটং 3 নম্বরে। সিটং 1 আর 2 এর দৃশ্যগুলি আগে দেখালাম কিছু। এটা হচ্ছে সিটং 3 নম্বরে। এখানে সিংকোনা গাছের চাষ করা। এই দেখুন, এটা হচ্ছে সিংকোনা গাছ। এগুলো সবই ওদিকে সবই কিন্তু সিংকোনা গাছের প্ল্যান্ট সব। ওই সিংকোনা গাছ থেকে, সিংকোনা গাছের ছালগুলো কুইনাইন ওষুধের জন্য তৈরির জন্য ব্যবহার করা হয়, আর সেই কুইনাইন ম্যালেরিয়া রোগের ওষুধ। এখন আমরা যাবো অহলদারা ভিউ পয়েন্টে। এটা হচ্ছে পার্কিং। এখানে ঢোকার জন্য 50 টাকা নিল আমাদেরকে। যদি কারে করে আসেন তাহলে 50 টাকা, হ্যাঁ, বাইকে করে আসেন তাহলে 20 টাকা। কার যদি রাত রোকে, মানে রাত পর্যন্ত থাকে, তাহলে হবে 100 টাকা। আর যদি বাস যদি থাকে, বাইক যদি থাকে রাত পর্যন্ত, তাহলে হবে 50 টাকা। পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় অবস্থিত সবথেকে সুন্দর ও পিসফুল একটি ভিউ পয়েন্ট হলো এই অহলধারা ভিউ পয়েন্ট, যা সি লেভেল থেকে প্রায় 5000 ফুট উঁচুতে অবস্থিত। এটি সিটং 3-তে অবস্থিত এমন একটি গ্রাম যা তিস্তা নদীর ঠিক তীরেই অবস্থিত, যার অপর পার্শ্বে রয়েছে মহানন্দা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, যেখানে বিভিন্ন রকম বিলুপ্তকর ওয়াইল্ড অ্যানিম্যাল ও বার্ডসের দেখা পাওয়া যায়। এই অহলধারা ভিউ পয়েন্টটি মূলত এর 360 ডিগ্রি ভিউ এর জন্য বিখ্যাত, যা নামথিং পোকরি লেক থেকে 10-11 কিলোমিটার ও এনজিপি থেকে প্রায় 48 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে এলে আপনি এখানকার রুমগুলিকে 2500 থেকে 3000 টাকার বিনিময়ে ভাড়া নিতে পারবেন, যা এখানকার সুন্দর 360 ডিগ্রি প্রাকৃতিক ভিউগুলির আনন্দ উপভোগ করার জন্য যথেষ্ট। চলুন সামনের ভিউ পয়েন্টটা থেকে আপনাকে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যগুলিকে উপভোগ করিয়ে আসি ও নিজে উপভোগ করি। সাধারণত যখন ক্লিয়ার স্কাই থাকে বা আকাশে মেঘ থাকে না, তখন এখান থেকে কাঞ্চনজঙ্ঘার সানরাইজটিকেও খুব ভালোভাবে লক্ষ্য করা যায়। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখন যেখানে দাঁড়িয়ে আছি, পিছনে দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর একটা দৃশ্য আমরা এখান থেকে লক্ষ্য করতে পারছি। বাহ, এদিকে দেখো মেঘ, এইগুলো দেখো কত সুন্দর জায়গা। মানে এখানটা মানে 360 ডিগ্রি যে ভিউ পয়েন্টটা আছে, গোটাটাতেই যদি তুমি থাকো, গোটাটাতেই তোমার ভিউ পয়েন্ট যেদিকে থাকবে। তবে আমার পিছন দিকটা মেঘ, তো ওই জন্য গেলাম না। এদিকটা আবার মেঘ হয়ে গেল। আজকে একটু সূর্যের দেখা পাওয়া গিয়েছে, অন্যান্য দিন কিন্তু সূর্যের দেখা পাওয়া যায় না। তো যাই হোক, ভিডিওটা এখানে এন্ড করছি। পরের দিনকে যে কটা ব্লগ থাকবে সে কটা ব্লগ দেখাবো, কারণ আমরা একটু হোমস্টেতে যাবো। হোমস্টেতে গিয়ে একটু খাবো দাবো, অনেকক্ষণ ধরে বেরিয়েছি, আর শরীরটা একটু খারাপ করছে। আর তার উপরে একটু গাড়িওয়ালা বললো যে তাড়াতাড়ি করো, একটু
হয়তো কিছু অসুবিধা আছে, গাড়িটা রাখবে, ও হোমস্টেতে থাকবে আমাদের সঙ্গে। কালকে আমাদেরকে এনজিপিতে ছেড়ে ওর মতো বাড়ি চলে যাবে, আমরা আমাদের মতন বাড়ি চলে যাব। তো যাই হোক, এই ছিল আজকের ভ্লগ। আবার দেখা হবে কালকে। ততক্ষণের জন্য বা তত দিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।